এত বড় করে সারপ্রাইজ দিবে আমি এটা ভাবিনি, কারণ ওর কোনো সারপ্রাইজ দিতেই পারে না। চেষ্টা করেছি প্রথমবার, মানে এত সুন্দর করে চেষ্টা করেছি, প্রথমবার করেছি, বাট আমি এত দিন যতবার ওকে সারপ্রাইজ দিই সবকিছু ছাড়িয়ে একদম। আসলে অদ্ভুত লাগছে বেলুন নিয়ে এভাবে, বাট সুন্দর লাগছে কিন্তু। আর এই হলো 1 বছরের ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটি স্পেশাল ভ্লগে। স্পেশাল ভ্লগ বলছি তার কারণ হলো আজকে নাফিসার বার্থডে। লাস্ট ভ্লগে হয়তো দেখেছেন রাত 12টার দিকে হালকা পাতলা উইশ করেছি। তো আজকেও দেখা যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে, বাট জানি না কতটুকু করতে পারবো, কারণ যেগুলো প্ল্যান করেছিলাম কিছুই হচ্ছে না। কারণ একটু পরে বলছি কারণটা, বাট দেখা যাক যতদূর পারবো চেষ্টা করব যতটুকু সারপ্রাইজ করা যায়। আর কিছু গিফট দেওয়ারও ট্রাই করব, মানে 1-2টা গিফট আমাকে বললো যে এগুলো হলে ভালো হয়, তো ওগুলো জিনিসই গিফট দেওয়ার ট্রাই করব। যাই হোক, এখন দেখা যাক কি হয়। আর বাসায় ইন্ট্রো দিলাম না, তার কারণ বাসায় তো এগুলো বলা যাবে না। যাই হোক, আজকের ব্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকের বিকেলবেলা একটা প্রোগ্রাম করারও ট্রাই করব। দেখা যাচ্ছে আমরা যতজন আছি টুকটাক আশেপাশের মানুষ সবাই মিলে একটা ছোটোখাটো প্রোগ্রাম করারও চেষ্টা করবো নাফিসার বার্থডে উপলক্ষে। তো যাই হোক, আজকের ব্লগ শুরু করা যায়। তো রেডি টেডি হলাম, আমার আসলে পিঙ্ক পরা লাগবে, কিন্তু এই যে এইটা পরলাম কারণ পিঙ্কটা আমার কেন জানি অত ভালো লাগছে না, বাট এইটা পিঙ্ক টাইপেরই, বাট একটু ডিপ, তো এইটাই ভালো লাগছে। এই আউটফিটটাই ডান করলাম, তো খারাপ লাগছে না আমার কাছে। নাফিসা আবার পিঙ্ক একটা ড্রেস নিয়েছে, তো ম্যাচিং করার ট্রাই করলাম, বাট পিঙ্ক আমার শার্ট আছে, কিন্তু আমার কাছে কেন জানি এটাও তো মানাচ্ছে না মনে হচ্ছে, কারণ আমি পিঙ্ক ওভাবে পরি না। তো এটাই ঠিক আছে আমার কাছে যতদূর মনে হলো, কারণ এটা আমি নর্মালি ইউজ করতে পারবো। আর এই যে সাজানো হলো না, তার দোষ দিয়েও লাভ নাই, কারণ অভিজিৎ ট্রাই করেছে। কি হয়েছে অভিজিৎ, একটু ঘটনাটা বলো। ভাই সবকিছু রেডি, মিস্ত্রি নাই। মিস্ত্রি নাই নাকি? মানে বেলুন টেলুন সবই পাওয়া যাচ্ছে, ওগুলো তো পাওয়া যাবে, কমন বিষয়, কিন্তু মিস্ত্রি নাকি নাই যে সুন্দর করে বেলুন টেলুন ফুলিয়ে সাজিয়ে দিবে, এরকম মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। তাইলে এখন একটা উপায় আছে, মানে যেখানে আমরা প্ল্যান করছিলাম সেখানে করব না, আরেকটা জায়গা দেখা যাচ্ছে ওটা বুক করব। এখন যে কথা বলবো, দেন ওইখানে হালকা পাতলা যতদূর সাজানো যায়, মানে আমি চাচ্ছি কিছু না হচ্ছে, কিছু হওয়া ভালো। তো দেখা যাক কি হয়। আর একটু পরে নাফিসা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে মেবি কাপুর কাছে যাবে, যে হালকা মেকআপ টেকআপ করবে। তারপরে আমরা চিড়িয়াখানায় যাব, কারণ চিড়িয়াখানায় লোকেশন সুন্দর সুন্দর আছে, তো ওখানে একটু শ্যুট করব, ফটোশ্যুট করব, হালকা পাতলা ভিডিও শ্যুট করব। দেন আমরা দেখা যাচ্ছে যে ক্যালিস্টোতে মেবি বুক করব, ক্যালিস্টোতে বসবো। দেন ওইখানে বসে সবাইকে ডাকবো, ডাকাই আছে সবাইকে, সবাই আসবে। দেন ওখানে হালকা সেলিব্রেট করার ট্রাই করব। আর গিফটটাও কিনতে হবে, একটু পরে যে গিফটটাও কিনবো। দেখা যাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নাবিলকেও ডেকেছি, সবাইকে ডেকেছি কম বেশি, মানে পরিচিত আশেপাশে যারা আছে সবাইকে ডাকা হয়েছে। তো দেখা যাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সোহাগ ভাই, হৃদয় ভাইকেও নিয়ে যেতাম, কিন্তু কষ্টের বিষয় আজকে পলক ভাই আসেনি, এই জন্য মনে হয় সোহাগ ভাইরা যেতে পারবে না, কারণ শপে কেউই নাই, সোহাগ ভাই একাই আছে, আপাতত খাওয়া দাওয়া করতে গেছে। তো দেখা যাক, সোহাগ ভাইদের জন্য অন্য ব্যবস্থা করতে হবে। তো তোমরা কেউই কাজের না, বাদ দাও। যাই হোক, এখন আমরা যাচ্ছি কাজী ক্যাসেলের ওইদিকে, যে বুক করে দিব, কারণ দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে হুট করে গেলে তখন জায়গা নাই, তখন মনটা খারাপ হয়ে যাবে। এমনিতে সাজাতে পারলাম না, সেটা একটা কষ্টের বিষয়। তো ওখানে যেয়ে দেখি, ওনাদেরকে বলবো যদি ওনারা কিছু করতে পারে আলহামদুলিল্লাহ, না হলেও কিছু করার নাই, এমনি বসে সেলিব্রেট করতে হবে। আপাতত ভদ্রার দিকে যাচ্ছি, আর আসার পাকে গিফট কেনার ট্রাই করবো, দেন চিড়িয়াখানা দিয়ে শ্যুট করবো। আর নাফিসা এখন রেডি হচ্ছে, বাট আজকে ওয়েদার ভালো, এটা একটা ভালো সংবাদ। চলে আসলাম কাজী ক্যাসেল, এখন যাচ্ছি ওপরে, যে তাড়াতাড়ি করে কথা বলতে হবে, কারণ অলরেডি 4:30 বাজে, দেরি হয়ে যাচ্ছে। বেলা চলে গেলে তখন আবার শ্যুট হবে না, কারণ শ্যুটটা ইম্পর্টেন্ট। কারণ নাফিসা অনেক এক্সপেকটেশন নিয়ে আছে এই শ্যুট নিয়ে, কারণ অনেকদিন ধরে প্ল্যান করছে। দেখা যাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পৌঁছাচ্ছি না মনে হচ্ছে, আল্লাহ করে যেন এখানে ফাঁকা থাকে। জায়গাটা সুন্দর, অস্থির জায়গা। তো কালকে রাতে এই জায়গায় প্ল্যান করেছিলাম যে এই জায়গায় খুব সুন্দর করে সাজাবো, বাট সাজানোর মানুষই পেলাম না। বাট তাও আমরা এখানে সেলিব্রেট করব, কারণ জায়গাটা সুন্দর, রাতের বেলাও সুন্দর লাগে। ও মাই গড, এই পাশেও তো অস্থির অস্থির। তো দেখা যাক, এখানে এখন বুক করব, দেন রাতে ইনশাল্লাহ, রাতে বলতে সন্ধ্যায় এখানে আমরা অস্থির অস্থির। তো দেখা যাক, এখানে এখন বুক করব, দেন রাতে ইনশাল্লাহ, রাতে বলতে সন্ধ্যায় এখানে আমরা বার্থডে সেলিব্রেট করব, ইনশাল্লাহ ভালো হবে। দেখা যাক কতটুকু কি করতে পারি। ওনাদেরকে দায়িত্ব দিয়ে দিই, বুঝলেন, যতটুকু, হ্যাঁ ওরাই করে দিবে আশা করি। সেই ভিউ তো অস্থির লাগছে। এটা কোন এলাকা ভাই? ওইগুলো আবার কোন দেশের বিল্ডিং? এটা ভার্সিটির ভিতর না? অস্থির লাগছে যে এখান থেকে চিনতেই পারছি না, মানে ওই পাশে এটা কোন জায়গা। ভার্সিটি তো ওই যে